আমি উঠে দাঁড়িয়েছিলাম। আরে আপনি বিরোধী দল, আপনি তো লিডার অফ দ্য অপোজিশন, আপনি দাঁড়ালে আমরা বিরোধীরা না বসলেও আপনার বেঞ্চের লোকটা তো বসবে। আপনার ডান দিকে বসেন এই পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, বয়োজ্যেষ্ঠ, তাকে বসাতে পারেন আপনি। আপনি আপনার বেঞ্চকে ঠিক করুন। নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার সে আহ্বানকে তখনই আমি সম্মান জানাতে পারবো, এবং সম্মান জানাতে না পেরে আমি দুঃখিত। কেননা আপনি থাকা অবস্থাতে আপনার দলের যে 32-33 জন একজন কী ধরনের অশ্লীল কৃষ্টি কেওর করে, এগুলোকে থামান। একবারের জন্য তো দেখিনি আপনি এসব করছেন। আমরা সেখানে যাব, আবার আপনার সেই লোকগুলো সেই ব্যবহার করবে। এটা শুধু আমাদের অসম্মান না, আপনারও অসম্মান। আপনি মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারও অসম্মান। কাজে আপনার নিজের সম্মান রক্ষার্থে আগে নিজেদের এই উচ্ছৃঙ্খল, যারা সংবিধান, আইন, কানুন, বিধির কোনো খোঁজ খবর রাখেন না, আর একজন হলো সব জানতা, তিনি জেগে ঘুমান, বুঝান। হ্যাঁ, অবশ্যই আমরা সহযোগিতা করি। গণতন্ত্রে তর্ক হবে, বিতর্ক হবে, এবং তর্ক বিতর্কের মধ্য দিয়েই যাবতীয় এই কি বলে সন্দেহ দূর হবে। কিন্তু এইভাবে তো হয় না, এইভাবে করা যায়। আপনি আশ্বস্ত করুন যে না, আপনার এই সমস্ত উচ্ছৃঙ্খল লোকগুলো তারা সংযত হবে। আমরা বিরোধী দল, আমরা আমাদের মর্যাদা সুরক্ষিত হবে, তাহলেই যাওয়া সম্ভব। আমরা আপাতত এই বিধানসভার সিদ্ধান্ত আমরা নিয়েছি, আমরা যাব না। সারা ত্রিপুরার মানুষকে আমরা এই বক্তব্য জানাব। অসংখ্য